না গেছি না নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। এই মুহূর্তে আমরা রয়েছি চন্দ্রপুর সংলগ্ন যে বলদাখাল এলাকা রয়েছে, সেই বলদাখাল এলাকায় এখানে কি পরিস্থিতি রয়েছে আপনারা একটু দেখতেই পাবেন। এখানে কিন্তু সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু যারা স্থানীয়রা আটকা পড়েছে বলদাখাল এলাকায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে উদ্ধার কার্য করার জন্য কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি এসডিআরএফ, এনডিআরএফ এবং তার পাশাপাশি টিএসআর জওয়ান তারা উপস্থিত রয়েছেন এবং তাদেরকে রেস্কিউ করার কাজ, উদ্ধার কার্য চালানোর কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে। সেখানে বিভিন্ন এলাকার যারা মানুষরা রয়েছেন, এর ভেতরে আরো যে মানুষরা রয়েছে বলদাখাল এলাকায়, সেই মানুষরা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন না। তার কারণ প্রচন্ড পরিমাণে জল, যেটা আপনারা সামনে দেখতে পাবেন যে প্রায় সাধারণ যে মানুষরা তারা হাঁটা চলার পর্যায়ে নেই এই মুহূর্তে, এবং তার কারণেই এখানে কিন্তু এসডিআরএফ এর পক্ষ থেকে, এনডিআরএফ এর পক্ষ থেকে বোটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে করে তারা সাধারণ মানুষকে উদ্ধার করতে পারে। আমরা সরাসরি রয়েছে আপনাদের সাথে চন্দ্রপুর বলদাখাল এলাকা থেকে, সেখানে উদ্ধার কার্য চালানো হচ্ছে। সেখানে কিন্তু টিএসআর ব্যাটালিয়ন, 10th ব্যাটালিয়ন টিএসআর এর তাদের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্ধার কার্য চালানোর জন্য তারা পৌঁছে যাচ্ছেন সেখানে। আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সেই চিত্র। রাজ্যের বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাজধানী আগরতলায় কিন্তু বিভিন্ন জায়গায় উদ্ধার কার্য চলছে এভাবেই, এবং সেখানে টিএসআর ব্যাটালিয়ন, বিভিন্ন ব্যাটালিয়নের পক্ষ থেকে কিন্তু উদ্ধার কার্য চালানো হচ্ছে। সেখানে এসডিআরএফ, এনডিআরএফ, দুর্যোগ মোকাবিলার সম্পূর্ণ টিম, এনএসএস ভলেন্টিয়ার থেকে শুরু করে অন্যান্য সামাজিক সংস্থার মানুষ এগিয়ে আসছে এবং প্রশাসন দাবি করছে যে কোনো ড্যামেজ হবে না, ড্যামেজ হওয়ার আগেই তারা পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজধানী আগরতলার বন্যার প্লাবনের চিত্র। এখনো বিভিন্ন জায়গার যে ভয়াবহ পরিস্থিতি সেটা সরাসরি আমরা আপনাদেরকে দেখিয়েছি। সঙ্গে থাকবেন দ্য সোশ্যাল বাংলার পর্দায়।